নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে নতুন করে গড়ে তুলি। মানুষে মানুষে ভেদাভেদ না রেখে, একজন আরেকজনকে ছোট না করে, সকলের প্রতি সকলে সম্মান রেখে এই সমাজের মানুষের সেবায় এগিয়ে আসি। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কেউ যাতে পিছপা না হই। সৎ ও ন্যায়ের পথে চললে আল্লাহ আমাদের সাহায্য করবেন। কেউ যদি অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে এবং মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, তাহলে আল্লাহ তাদেরকে এই দুনিয়া এবং পরকালে কঠিন শাস্তি দিবেন। আমাদের চোখের সামনে কত মানুষের এই দুনিয়ায় বিচার হচ্ছে, তা দেখেও আমরা যদি নিজেদেরকে সংশোধন না করি বা তাদের থেকে শিক্ষা না নেই, তাহলে আমাদেরও ভবিষ্যতে তাদের মতো এই অবস্থা হবে। তাই আগে থেকেই আমরা সতর্ক হয়ে যাই, যাতে করে আমরা কখনো ক্ষমতার অপব্যবহার না করি, মানুষের টাকা পয়সা জোর করে আত্মসাৎ না করি, লোভ লালসার বশবর্তী হয়ে বিলাসবহুল জীবনযাপন এবং গাড়ি বাড়ি করার জন্য দেশের টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা অবৈধভাবে লুটতরাজ করে বিদেশে পাচার না করি। যদি কেউ এই সব অনৈতিক কাজ করে, তাহলে বাংলাদেশের জনগণ আর কোনোদিন তাদের ক্ষমা করবেন না। বাংলাদেশের জনগণ এই অন্যায়কারী দুর্নীতিবাজ লোকদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবেন। অবৈধভাবে টাকা উপার্জন করে কী লাভ, যদি জেলের ভাত খাইতে হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এবং দেশের জনগণের কাছে অপমানিত ও লাঞ্ছিত হইতে হয়? অবৈধ পথে উপার্জিত কোটি কোটি টাকার কী মূল্য, যদি এই টাকা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং এই দুনিয়াতেই শাস্তি ভোগ করতে হয়, আর আখেরাতে তো শাস্তি অনিবার্য। তাই আসুন আমরা এই সকল অপকর্ম পরিহার করে নিঃস্বার্থভাবে নিষ্ঠার সহিত দেশের উন্নয়ন করি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।